ডালিয়ার চারা বসিয়েছিলাম আগা কেটে। তো ওই চারাগুলো আমি সব লাগিয়ে ফেলছি। লাগানোর পরে এই যে এতখানি বড় হয়ে গেছে চারা, এই যে বড় হয়ে গেছে এরকম, এই যে এইদিকে আরও আছে। কিন্তু পরে হঠাৎ মনে হলো যে আমি এই চারাগুলো যে করেছি এগুলো তো একটু দেখানো দরকার আপনাদেরকে, যে আমি কেমন করে চারাটা আমার ঠিকঠাক হলো না, কি করে কি করলাম। আগা কেটে শুধু বালির মধ্যে গুজে রাখলাম, এটা তো ঠিক হচ্ছে না। তো ভাবলাম একটা দুটো চারা রয়ে গেছিলো, এইগুলো এখন আপনাদেরকে আমি কেমন করে আমি এই চারা তুলে কেমন করে লাগাবো গাছ ওইটা দেখিয়ে দিচ্ছি। তো আগে আমি এই টবটাকে রেডি করে নিই। এই যে ফুটো করে নিয়েছি টবের এই যে তলায়, এই যে 3টা ফুটো করেছি, একটা বড় করে। তো আমার আর বেশি লাগবে না। এগুলোর উপরে আমি এখন পাথর দিয়ে দিচ্ছি, এই যে, যাতে জলটা বেরোতে অসুবিধা না হয়। কিছু দিয়ে দিলাম, বেশি তো দরকার নেই। এখন একটু বালি দিয়ে দেব। লাগবে না, হয়ে যাবে। একটু বালি দিয়ে দিলাম যাতে মাটিতে চেপে না যায়, ফুটোগুলো দিয়ে দিলাম। এখন আমি মাটিটা তৈরি করব ডালিয়া গাছ লাগানোর জন্য। এই আমি এতটুক নিয়েছি ভার্মি কম্পোস্ট, এই যে এতটুক ভার্মি কম্পোস্ট নিয়েছি, এতটুক নিয়েছি কোকোপিট, আর একটুখানি চা পাতার গুঁড়ো নিয়েছি। তার সাথে একটু ডিমের খোসা নিচ্ছি। 20% নিলাম কোকোপিট, 20% ভার্মি কম্পোস্ট, আর এই 10%-এর থেকেও কম চা পাতা, আর ওই রকমই একটুখানি ডিমের খোসা নিলাম। আরেকটা জিনিস আছে, এটা খুব ভালো, এই যে পাতা পচা সার, এটা আছে যখন এটা একটু দিয়ে দিই, ডালিয়া গাছ তো একটু সারটা পেলে ভালো হয়। এইটাতে আমি একটা টবের কথা ভেবে এই 1 মুঠ দিয়ে দিলাম পাতা পচা সার, আর একটু দিয়ে দিই। এখন বাকিটা আমি মাটি দিয়ে দেবো, এমনি অর্ডিনারি মাটি। আমি যে বাগান থেকে তুলে নিয়ে এসেছি মাটি, এই মাটিটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিশাতে লাগবে, খুব ভালো করে মিশিয়ে তারপরে গাছটা লাগাবো। একটু ঘাস টাস রয়ে গেছে, এসব দিয়ে মিশালে তো শুধু হয় না, ভালো করে মিশাতে হলে একটু হাত লাগাতেই লাগে। তো আমি হাত দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে দিচ্ছি। একটু এটাতে একটু নিম পাতা দিয়ে দেবো, আপনারা নিম খৈল দিতে পারেন, আর নিম পাতা হলে নিম পাতা দিতে পারেন, তাতে পোকাটা একটু কম হবে। টবের তলা দিয়ে পোকা দিয়ে ডিস্টার্ব করে,
টবের গাছগুলোতে, যদি তলাতে দেখা না যায় সব সময়, আমি অল্প একটুখানি দিয়ে দিলাম নিম পাতা। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। নিম পাতা দিলাম, আপনারা চাইলে দিতে পারেন কী বলে নিম খৈল। আর ভার্মি কম্পোস্টের বদলে পুরনো গোবর থাকলে পুরনো গোবর, ওইটা তো ড্যাম্প হয় না পুরনো গোবরটাতে, নইলে ড্যাম্প হয়ে যায়। ওই গোবরটা দিয়ে আপনারা গাছ লাগাতে পারেন। এখন এটাতে আগে কিছুটা মাটি দিয়ে নিই। একটু ভালো করে চেপে সব সাইড টাইডগুলো বন্ধ হলো কিনা দেখতে লাগে, নইলে সাইড দিয়ে পোকা টোকা ঢুকে ডিস্টার্ব করবে। এখন আমি চারা তুলি। কোনটা তুলব? এটাই তুলি। এই যে শেকড় হয়েছে, আমি একটু জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। এই যে শেকড়, এখন এই গাছ এইরকমই আমি এইগুলোকে লাগিয়েছি। এই পাশে যে এই যে আছে, ওই যে এগুলো সমস্ত এরকম করে লাগিয়েছি। তো লাগালে পরে টবে চারাটা তুলে টবে লাগালে গ্রোথটা খুব তাড়াতাড়ি হতে থাকে। নইলে যতক্ষণ টবে না লাগানো যায় গ্রোথ হয় না, একদম গ্রোথটা কম হয়। আমি মাটিটা একটু কম দেব যাতে পরে একটু সার দিতে পারি। একবার কিছু ফুল ফুটে গেলে তারপরে একটু গাছকে সার টার দিতে লাগে, ওই জন্য আমি একটু কম করে দেব যাতে শেকড়ে চোট না লাগে। এইভাবে গাছটাকে বসিয়ে আর সাইড দিয়ে এরকম করে মাটিটা দিয়ে দেবেন। হয়ে গেল ডালিয়ার চারাটা লাগানো। একসাথেরই চারা, এটার সাথেরই চারা। এটা লাগাতে দেরি করলাম দেখানোর জন্য শুধু, ব্যাস এটা হয়ে গেল। এখন একটু জল দিয়ে দিতে লাগবে। তবে ডালিয়া গাছে সব সময় লক্ষ্য রাখতে লাগে, ভীষণ পোকার, মাকড় তো আছেই, মাকড়ের উপদ্রব আছে। তারপরে কি বলে, তো মিলিবাগের অ্যাটাকও হয় বেশি। তারপর নানা ধরনের ছোট ছোট মাকড়সার উপদ্রব হয়। তো এই জন্য এখন চারা ছোট আছে, এখন 7 দিন পর পর ওই নিমের ওষুধটা যে লিকুইডটা, ওইটা ওই রকমভাবে 1 লিটার জলের মধ্যে ধরুন 10% বা 15% মিশিয়ে স্প্রে করে দেবেন, হয় ভোরবেলা নয়তো সন্ধেবেলা, তাহলেই গাছ ঠিকঠাক থাকবে। আর এক্ষুনি লাগানো হয়েছে, এখন কোনো রকম সার টার কিচ্ছু দিতে লাগবে না। এখন গাছ যা সার পেয়েছে ওই সারটা নিয়েই গাছের কলি টলি আসবে। আর মাসখানেক পরে খৈল, যে সরষার খৈল, ওইটা ভিজিয়ে একদম পাতলা করে 250 খৈল ভিজালে পরে 20 লিটার জল প্রায় তৈরি হয়ে যাবে। 250 খৈলও লাগবে না, আরও কম ভিজালে 20-25 লিটার জল তৈরি হবে। ওই রকম পাতলা জলটা গাছের গোড়ায় দেবেন, কিন্তু পাতায় যেন না লাগে। পাতায় লাগলে পাতা জ্বলে যায় অনেক সময়। আজকে আমি আর বলছি না, এখন গাছ বড় হোক, আপনারাও করুন। আর যদি আপনাদের ভালো লাগে, মনে হয় কিছু
জানার ছিল জানা গেল, তাহলে পরে একটুখানি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আর যদি আপনাদের কিছু জানার থাকে বা কোনো কিছু এরকম কোশ্চেন করার থাকে, তাহলে কমেন্ট বক্সে গিয়ে একটুখানি লিখে দেবেন। তাহলে আমি যতটুকু, আমি তো ফুল গাছ করি, আমি এত নিয়মকানুন মেনে করি না, কিন্তু গাছের স্বভাবটা বুঝে চেষ্টা করি গাছকে ভালো রাখতে আর কি। তো আমি যেভাবে করি আমি আপনাদেরকে হয়তো কিছু সাহায্য করতে পারবো।